আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইন্ট্রো দেখেই হয়তো বুঝে গেছেন আজকের ভিডিওটা কেমন হতে চলেছে। আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য হলো আমার বার্থডে উপলক্ষে সব ভাই ব্রাদার মিলে কিছু খাবারের আয়োজন করেছিল। তো চলুন দেখা যাক কে রান্না করে, কি রান্না করে এবং কেমন স্বাদ হয়। পুরো ভিডিওটার ভিতরে সবকিছুই জানতে পারবেন, তাই অনুরোধ থাকবে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। তো দেখতে পারলেন আমার বন্ধু মাসুদ সবকিছু গুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে আসলো। তারপর আমাদের প্রাণপ্রিয় বড় ভাই অর্থাৎ রতন ভাই মুরগিগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছিল। তারপর সাকিব ভাই অর্থাৎ আমি মুরগিগুলো সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। আর এই মুরগিগুলো ভাজতে গিয়ে আমি খুবই এনজয় করতেছিলাম, খুবই ভালো লাগতেছিল আমার মুরগিগুলো ভাজতে। আর এদিকে মাসুদ সুন্দর করে চাউলগুলো পরিষ্কার করতেছিল। এখানে চাউল আছে 2 কেজি প্রায়, কিন্তু আমার মনে হচ্ছিল লোক হিসেবে চাউল কম হয়ে যাচ্ছে। তাই আমি মাসুদকে বলতেছিলাম চাউলে হয়তো কম হয়ে যাবে, কিন্তু রতন ভাই এসে বলল না চাউলে ঠিক আছে, সমস্যা নাই। তারপর আর কি, বাবুর্চি যেহেতু বলছে এটার উপরে তো আর কোনো কথাই থাকে না। এরপর আমি চলে আসলাম আবারও সেই মুরগি ভাজি করতে। গরম তেলে প্রচুর ভয় আমার, কারণ একবার লুডুস রান্না করতে গিয়ে তেল ছুটে এসে গলায় লাগছিল আমার ভয় পাওয়া দেখে মাসুদ এসে বললো যা তুই, আমি করতেছি। এরপর আর কি মাসুদ শুরু করলো আর আমি শেষ করলাম। পর আমাদের রতন ভাই চলে আসলো, এসে মূল রান্নার কাজ শুরু করে দিল, অর্থাৎ ঝাল পেঁয়াজ রসুন চুলায় বসিয়ে দিয়েছে। পর থেকেই রতন ভাই সব কাজ করছে, আমাদের একটা কিছুতে হাতও দেওয়া লাগে নাই। আমরা শুনেছি রতন ভাই নাকি খুব সুন্দর করে রান্না করতে পারে, কিন্তু আমরা এখন পর্যন্ত রতন ভাই রাতের রান্না খাইনি, তবে আজ খাবো ইনশাল্লাহ। আমরা এখান থেকে রুমে চলে গেছিলাম, আর এখানে ঘি ছিল না, তাই রতন ভাই কল দিয়ে বললো ঘি নিয়ে আসতে, তাই আমরা নিয়ে চলে আসলাম। আমি আর রাকিব এসে দেখি আরিফ রতন ভাইকে কাজে সাহায্য করছে। এদিকে দেখি গোস্তের কালারটা যা হয়েছে, ও আচ্ছা আসলে তো বলা হয়নি আমরা কি রান্না করব। আসলে আমরা মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করব। আসলে আরিফ তো এখানে রতন ভাইকে সাহায্য করতে আসেনি, খাইতে আসছে দেখুন। তারপর রতন ভাই আবার রান্না করা শুরু করলো, আর আমরা রুমে চলে গেলাম। রুমে এসে আমরা কিছুক্ষণ আড্ডা টুড্ডা দিলাম। এই যেমন ধরুন মাসুদ টিকটক করতেছিল, আর আরিফ ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছিল। আর এদিকে আমাদের মিথিল ভাই আমাদের ভাবির সাথে কথা বলতেছিল, অর্থাৎ তার বউর সাথে। আর এদিকে রতন ভাই একা একা রান্না করে রান্না করতেছে এবং তার বউর সাথে কথা বলতেছে। আর রুমে এরা দুটোতে সেলফি নিতে ব্যস্ত। আর এই যে এই লোকটাকে দেখতে পাচ্ছেন না, এই লোকটা খুবই ভদ্রতার সাথে মানুষের সাথে মজা করতে পারে। তো আমরা এদিকে আড্ডা টুড্ডা দিতে দিতে দেখি ওইদিকে রান্না হয়ে গেছে। তারপর মাসুদ খাবারটা নিয়ে চলে আসলো। এখন আমরা দেখবো খাবারের কালারটা কেমন হয়েছে। কালারটা দেখি খুবই সুন্দর হয়েছে এবং অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে। তারপর খাবার দেখে লোক সামলাতে না পারে সবাই ছুপড়া পেরে বসে পড়লো তাড়াতাড়ি করে। আর এদিকে আমি খাবারটা ঢালার জন্য ঝুরঝুরে করে নিচ্ছিলাম। অনেক ক্ষুধা লাগায় দেরি না করে তাড়াতাড়ি করে ছুপড়ার উপর ঢেলে দিলাম সব খাবারগুলো। আমরা এখানে 8 জনের খাবারের আয়োজন করেছিলাম, কিন্তু লোক হয়ে যায় লাস্টে 12 জন। আর তাই আমি ভাবতেছিলাম হয়তো খাবারের শর্ট পড়ে যাবে আর নিজেকে লজ্জা পেতে হবে, কিন্তু আল্লাহর রহমতে খাবারের শর্ট পড়েনি, সবই ঠিকঠাক ভাবে খাবার হয়ে গেছিল। আসলে এখানে 2 কেজি চাউল হলেও 3টা মুরগি, প্রথমে 2টা মুরগি দেওয়ার কথা থাকলেও পরে আবার আর একটা মুরগি দেওয়া হয়। মোট 3টা মুরগি, অর্থাৎ চাউলের থেকে মুরগি বেশি হয়ে গেছিল। এখানে ঠিকঠাক ভাবে সবাই খেতে পারছে, এটাই শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কিছু বলতে চান? দুইজনে মিলে আমরা সবাই মিলেও মনে হয় মিথিল ভাই খাইছে এগুলো। আর ভিডিওটা পর্যন্তই ছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার জন্য সবাই দোয়া করবেন।